Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অংশকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো দেখে নাও আজকে কী বিষয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটি স্টোরি রাইটিং সম্পর্কে। তো দেখো কি বিষয়ে স্টোরি। তো স্টোরিটি হচ্ছে দ্য গিফট অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার উপহার। তো এটি আমরা গল্পের মধ্য দিয়ে জানবো যে এর বিষয়বস্তু কি রয়েছে। তো দেখো গল্পটি শুরুর আগে তোমাদের এখানে রয়েছে, দেখো একটা হিন্টস রয়েছে, তোমাদের এই হিন্টসটাকে ফলো করে তোমাদের এই স্টোরি রাইটিংটি লিখতে হবে। তো তোমরা এটা পেয়ে যাবে তোমাদের টেস্ট পেপার, এবিটি টেস্ট পেপার যেটা রয়েছে, এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-2025 পেজ নাম্বার 740। তো এই পেজে তোমরা এই হিন্টসটি পাবে। তো মেন টপিকে যাওয়ার আগে প্রথমে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমরা যারা আগের প্রোভাইড করা ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকে টপিক। তো দেখো এখানে কোয়েশ্চেনটি কী ছিল, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য হিন্টস গিভেন বিলো। নিচে থাকা যে হিন্টসটা রয়েছে সেখান থেকে তোমাদের হিন্টসটাকে ফলো করে 100 ওয়ার্ডের মধ্যে একটা গল্প লিখতে হবে। তো দেখো এখানে পয়েন্টসটা কী কী রয়েছে আমি পড়ছি। পয়েন্টস: আ ইয়াং গার্ল, একটি ছোট্ট মেয়ে, বার্থডে জন্মদিন, রিসিভস সাম মানি ফ্রম গ্র্যান্ডফাদার অ্যাজ গিফট, তার ঠাকুরদার কাছ থেকে সে কিছু টাকা পায় জন্মদিনের উপহার হিসেবে। ভেরি হ্যাপি, সে খুব খুশি হয়। কামস আউট অফ হাউস, ঘর থেকে বেরিয়ে পড়ে। ওয়ান্টস টু বাই টয়েস, সে খেলনা কিনতে চায়। অন হার ওয়ে এনকাউন্টার্স আ বার্ড সেলার, রাস্তায় যাওয়ার পথে তার সাথে একটা পাখি বিক্রেতার দেখা হয়। টেক্স পিটি অন দ্য কেজড বার্ডস, তো খাঁচায় থাকা পাখিদের জন্য তার দয়া হয়। বাইজ দোজ বার্ডস, সেসব পাখিগুলোকে কিনে নেয়। গোজ টু দ্য রিভার সাইড, নদীর ধারে চলে যায়। ওপেন্স দ্য কেজ, এবং কেজটা অর্থাৎ খাঁচাটা খুলে দেয়। সেট দ্য বার্ডস ফ্রি, পাখিগুলোকে মুক্ত করে দেয়। তো এই হচ্ছে গল্পের বিষয়। তো চলো আমরা এই পয়েন্টসগুলোকে ফলো করে স্টেপ বাই স্টেপ একদম যা আমাদের হিন্টস রয়েছে সেগুলোকে ফলো করে আমরা টাইটেল দিয়ে আমরা গল্পটি শুরু করছি। তো দেখো প্রথমেই যেটা তোমাদের কাজ, এখানে টাইটেলটা দিয়ে নিলে দ্য গিফট অফ ফ্রিডম এটা লিখলে। আচ্ছা, তারপরে দেখো কিভাবে এটা শুরু করব। ওয়ান্স আ ইয়াং গার্ল লিভড হ্যাপিলি উইথ হার ফ্যামিলি, একদা একটি ছোট্ট মেয়ে তার পরিবারের সাথে খুব আনন্দেই দিন কাটাতো। ইট ওয়াজ হার বার্থডে, সেটা ছিল তার জন্মদিন। হার গ্র্যান্ডফাদার গেভ হার সাম মানি অন হার বার্থডে, তার ঠাকুরদা তার জন্মদিনে তাকে কিছু টাকা উপহার দিলেন। শি ওয়াজ ওভারজয়েড টু গেট দ্য গিফট, সে এই উপহারটা পেয়ে খুব খুশি হলো। শি ওয়াজ ইগার টু বাই হার ফেভারিট টয়েস উইথ দ্য মানি, সে তার দাদুর দেয়া বা ঠাকুরদার দেয়া এই টাকাটি দিয়ে তার পছন্দের কিছু খেলনা সে কিন্তু কিনতে আগ্রহী হলো বা ইচ্ছা প্রকাশ করলো যে তার ঠাকুরদা যেহেতু তাকে এটা উপহার হিসেবে দিয়েছে সেহেতু সেই টাকা দিয়ে সে তার পছন্দের কিছু ও খেলনা কিন্তু সে কিনবে। এবার দেখো কি হলো। সো তাই শি কেম আউট অফ দ্য হাউস টু গো টু দ্য মার্কেট, তো সে তাই তার বাড়ি থেকে বেরিয়ে পড়লো বাজারে যাওয়ার জন্য। টু বাই টয়েস ফর হার, তার নিজের জন্য কিছু খেলনা কেনার জন্য সে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অন হার ওয়ে শি মেড আ বার্ড সেলার উইথ মেনি কেজড বার্ডস, তো রাস্তায় যাওয়ার পথে তার সঙ্গে দেখা হলো একজন পাখি বিক্রেতার, এবং তার কাছে কি ছিল, তার খাঁচাতে অনেক খাঁচায় বন্দি করা অনেক পাখি ছিল। শি টুক পিটি অন দেম, সে তাদের প্রতি বা সেই পাখিগুলোর প্রতি তার অনেক দয়া হলো। শি থট আ মোমেন্ট, সে এক মুহূর্ত কিছু একটা ভেবে নিল। শি বট দ্য কেজ অফ দ্য বার্ডস উইথ হার বার্থডে মানি,
তখন সে কি করলো, সে তার ভেবেচিন্তে সে এটাই ঠিক করলো যে তার যে জন্মদিনের টাকাটা ছিল সেটা দিয়ে সে এই খাঁচার পাখিগুলোকে সে কিন্তু কিনে নিল। শি রাজ টু দ্য রিভার সাইড, সে ছুটে গেল নদীর ধারে। There she carefully opened the cage door and set the birds free. সেখানে পৌঁছেই সে কি করলো, সে সেই যে খাঁচাটি সে কিনেছিল পাখিদের, সে খাঁচাটির দরজাটা সে খুলে দিল এবং তারপরে সেই পাখিগুলোকে কিন্তু মুক্ত করে দিল। তো দেখো এইভাবে কিন্তু সে খাঁচার পাখিগুলোকে খাঁচা সমেত কিনলো সেই বার্ড সেলারের কাছ থেকে, পাখি বিক্রেতার কাছ থেকে, এবং সেখান থেকে সেটাকে নিয়ে এসে সে কিন্তু মুক্ত করে দিল তাদেরকে। অ্যাজ দে সোর্ড ইনটু দ্য স্কাই, যেই মাত্র সেই পাখিগুলো আকাশে ডানা মেলে উঠছিল, সে স্মাইল, সে হাসছিল, অ্যান্ড রিয়ালাইজ, এবং সে উপলব্ধি করলো দ্যাট, যে দ্য জয় অফ সেটিং দেম ফ্রি, তো তাদেরকে যে এইভাবে উন্মুক্ত করে দিল আকাশে, তাদেরকে মুক্ত করে দেওয়াটা ওয়াজ গ্রেটার দ্যান এনি টয়। তো দেখো শি কুড হ্যাভ বট, তো সে যে খেলনাগুলো সে কিনতো, তো সেগুলোর থেকে তার এই পাখিদেরকে উন্মুক্ত করে দেওয়াটার যে স্বাধীনতার আনন্দ, সেটা সেই পাখিদেরকে দিল স্বাধীনতার আনন্দ, সেটাতে সে আরও বেশি খুশি হয়েছে এবং তার আনন্দের সীমা নেই। তার এই উপহারটিকে, তার জন্মদিনটিকে আরও বেশি স্পেশাল করার জন্য তো তার এই যে কাজটি তাকে খুব খুশি করেছিল, যে পাখিগুলোকে মুক্ত করে দিয়েছিল আকাশে সেই পাখি বিক্রেতার কাছ থেকে কিনে নেওয়ার পর। তো এটাই হচ্ছে তার আনন্দের বিষয়। তার টাকা, যে সে যে জন্মদিন উপলক্ষে যে গিফট হিসেবে যে টাকাটা পেয়েছিল তার ঠাকুরদার কাছ থেকে, সেটা দিয়ে এইভাবে পাখি কিনে তাদেরকে মুক্ত করে দিল। এর মধ্যে সে তার আনন্দ খুঁজে পেল। তারপর দেখো মোরাল, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কম্প্যাশন অ্যান্ড ফ্রিডম ব্রিং দ্য পিওরেস্ট জয়। তো দেখো সমবেদনা কারোর প্রতি এবং কাউকে স্বাধীনতা দেওয়া, তো সেটা কিন্তু আমাদেরকে বিশুদ্ধ একটি আনন্দ কিন্তু প্রদান করে বা বিশুদ্ধ আনন্দ দেয়। তো এইভাবেই কিন্তু গল্পটি এখানেই শেষ হচ্ছে, একটি ছোট্ট মেয়ে এবং তার জন্মদিনের উপহার। তো এবং এইভাবেই গল্পটি এখানেই শেষ হলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।